চলো 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 চলো, এই আমরা ও আমরা যে দেশলাই চেয়েছি সেটা তুমি কানে শুনতে পেয়েছিলে? অমনি গিয়ে নিয়ে চলে আসলে। আমরা কোথায় যাচ্ছি এখন? পার্কে যাচ্ছি। ঠিক করে বলো। আজকে কি ঠাকুরের পুজো? কালী ঠাকুরের। আজকে নীল পুজো, নীল ষষ্ঠী। শিব ঠাকুরের পুজো হয় আজকে। ঠিক ঠাকুর না, শিব ঠাকুর। শিব ঠাকুরের পুজো। তাকিয়ে ঠিক করে বলো, শিব ঠাকুরের পুজো। শিব ঠাকুরের পুজো। শিব না, শিব ঠাকুর। শিব ঠাকুর। শিব ঠাকুরের পুজো। নীল ষষ্ঠী। মা ঠিকঠাক পুজো দিতে পেরেছে? হ্যাঁ, পুচকুন শিব ঠাকুরকে মা সাজাতে পেরেছে ঠিকঠাক? এই যে পুচকু শিব ঠাকুর পেরেছে মা সাজাতে? আচ্ছা, তুমি খুশি হয়েছো? কত খুশি হয়েছে? কত? অনেক। শান্ত হও। এখন আমরা যাচ্ছি কোথায়? মন্দিরে। হ্যাঁ চল। রাত এখন 8:30টার মতন বাজে। ঘরের পুজো দিয়ে, ঘরের ঠাকুরকে মন্দিরে সব ভোগ দিয়ে, ফল প্রসাদের ভোগ দিয়ে আমরা এখন চললাম মন্দিরের উদ্দেশ্যে। হিয়াও আমাদের সাথে যাচ্ছে। ওর তো আনন্দের কোনো ঠিকানাই নেই। দেখুন, আনন্দের চোটে নাচ শুরু করে দিয়েছে। হাইটাকে করো। হাইটা কে করো? তবে নিয়েছিস তো? পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুড়ে মেরেছে। অল রাইট। তারপর বিউটিফুল, ভেরি গুড। মন্দিরে এসে ওরই সমবয়সী আরো দুটো ছোট ছোট বাচ্চার সাথে দেখা হয়ে গেল। আর ওরা এখন 3 জনে মিলে বসে আম পাতা জোড়া জোড়া খেলছে। বাচ্চাদের মধ্যে বন্ধুত্ব হতে বেশি সময় লাগে না। ওদের মধ্যে তো বড়দের মতন অত ভেদাভেদ নেই। তাই ওরা বন্ধু দেখলেই তার সাথে খেলবে, কথা বলবে। এটাই ধর্ম বাচ্চাদের। আঙ্গুলটা মুড়তে হয়, তাই দিতে নেই। আঙ্গুলটা মুড়ে রাখো। আঙ্গুল ওকে বলে দাও, তো আঙ্গুল মুড়তে পারে না। একটা মোড়ো, বাকিগুলো খোলা রাখো। বাবু একটা ওই আঙ্গুলটা মোড়ো, বাকিগুলো খোলা রাখো। হ্যাঁ, তাহলে এটা কি হলো? ওই আঙ্গুলটা মোড়ো, হ্যাঁ, বাকিগুলো খোলা রাখো। তুমি আঙ্গুল মুড়তে পারো না? আমরাও সবাই করবো। ঠিক আছে, ও পারে না। হ্যাঁ ঠিক আছে, ওটা বাদ দিয়ে তোমরা কাউন্ট করো। ঠিক আছে, রেখে দাও। ও নিজেই না,
আবার কেন বলে খালি ফোন করতে বলতে কি বলবি বলে হ্যাঁ এটা নিশ্চয়ই তোর মেয়ে কেন দিয়েছে এটা হিসাবে লাগছে তাদেরকে ফোন করেছি বাজে বুঝতেই পেরেছি দেখ না আমার ঘরে ক্যাপ করে বলতে হয় ঠাকুর আমাকে শান্ত করে দাও একটু শান্ত করলেই আমার মা খুশি শান্ত হয়ে গেছে পরে না জানো না প্যাকেটগুলো হাতে নিয়ে নিতে হবে প্যাকেট হাতে রাখতে হবে। চলো ওঠো 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 আর না না মন্দিরের পুজো শেষ করে আমরা বাড়িতে চলে এসেছি। মন্দিরেও আমরা প্রত্যেক বাচ্চার নামে একটি করে মোমবাতি জ্বালিয়েছি এবং বাড়িতেও এসে ঠাকুরের সামনে প্রত্যেক বাচ্চার নামে একটি করে মোমবাতি জ্বালিয়েছি, যেটাকে বলা হয় অখণ্ড নীল জ্যোতি বা নীলের বাতি। এতে ভগবান শিব ঠাকুরের কৃপা দৃষ্টি প্রত্যেক বাচ্চার ওপর থাকবে। এই কারণেই প্রত্যেক মায়েরা বাচ্চাদের উদ্দেশ্যে নীল ষষ্ঠী করে এবং নীল জ্যোতি বা নীলের প্রদীপ বা ঠাকুরের সামনে জ্বালায়। নীল ষষ্ঠীর মাহাত্ম্য বা নীল ষষ্ঠী কেন পালন করা হয় যদি কারোর জানা থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এরকম আরও ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন।